আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ দিয়ে শাকের যে ডাটা আছে, ডাটা এবং আলু দিয়ে রান্নার প্রণালীটা দেখাবো। তো এখানে ডাটা এবং আলু কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে দেখো শুকনা মশলার উপকরণ এখানে ব্যবহার করেছি। শুকনা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সজের গুঁড়ো 2 টেবিল চামচ করে, এবং লবণ ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী। এইদিকে দেখো বড় সাইজের রুই মাছ লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে মাখিয়ে রেখেছি, ধুয়ে মাখিয়ে রেখেছি। মাছ এখন ভেজে নিব। মাছগুলো এখন ভেজে নিব। কড়ার মধ্যে একবারে বেশি করে তেল, প্রথমে একটা মাছ দিয়ে একটু ঘোরায় নিতে হয়। এপিট ওপিট উল্টায় দিলে সেই মাছটা লেগে যায় না। একে একে দেখো সবগুলো মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ উঠিয়ে এই তেলেই তরকারিটা রান্না করে নেব। এটা কিন্তু মোবাইলে কত বড় দেখা যাচ্ছে জানি না, বড় সাইজের রুই মাছ। রান্না করছি সেটাই দেখাচ্ছি। মাছগুলো দেখো একেবারে কড়া করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দেখো তরকারিটিকে দিয়ে কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচের 2 টেবিল চামচ। আদা এবং রসুন একসঙ্গে 2 টেবিল চামচ। তো মশলাটার সঙ্গে সবজি আমি কষিয়ে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে মাছ এবং ঝোলের পানি দিয়ে দিব। সবজিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। বেশি টেলটেলে ঝোল করব না, গা মাখা ঝোল করব। তো সেই জন্য আমার আন্দাজ মতো পানি আমি দিয়ে দিলাম। তো দেখো মাছগুলোও এর মধ্যে দিয়ে ঝোলের পানির মধ্যে ডুবিয়ে দিব। এদিকে আমি ভাজা জিরার পাউডারটা ব্যবহার করলাম। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তো আমি আরেকটু রান্না করে ফাইনাল লুকটা দেখাবো। যে কোনো তরকারিতে ভাজা জিরার পাউডার ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি দেখো এখানে কাঁচা জিরা ব্যবহার না করে আমি কিন্তু ভাজা জিরার পাউডারটাই বেশি ব্যবহার করি। তো দেখো রান্নার কালারটা অনেক সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর হবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখো রান্নাটা আমার কত সুন্দর এবং চমৎকার হয়েছে, ডাটা আলু দিয়ে রুই মাছের রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্নার পেজগুলো বা আমার রান্নাটা, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো এবং ইউটিউব থেকে দেখছো তারা সবাই ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে আমার রান্নাগুলো দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি, তোমরাও দোয়া করো আমি আমার পরিবার পরিজনদের নিয়ে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আজকে তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।